বন্ধুরা মিলে সান্দাকফু যাওয়ার প্ল্যান করে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট কেটে আমরা রওনা হয়েছিলাম এনজেপির উদ্দেশ্যে। পরের দিন সকালে রেল লাইনের দুপাশে এরকম চা বাগানের দৃশ্য দেখে আমাদের মনে যেন রোমাঞ্চ খেলে গেছিল। যাই হোক, ট্রেন নির্ধারিত সকাল 8:30টার সময় আমাদের এনজেপি পৌঁছে দিয়েছিল। এনজেপি স্টেশনের সামনে থেকে একটি বোলেরো গাড়ি বুক করে আমরা রওনা হলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। ভাড়া নিল 3,500 টাকা। এখানে বলে রাখি, এনজেপি স্টেশন থেকে মানেভঞ্জন যেতে আপনার সময় লেগে যাবে 3 থেকে 3.5 ঘন্টা। এনজেপি থেকে এই বোলেরো গাড়িটি আমাদের ড্রপ করে দেবে মানেভঞ্জন। মানেভঞ্জন গিয়ে সবাইকেই গাড়ি চেঞ্জ করে লোকাল ল্যান্ড রোভার বা বোলেরো বুক করে যেতে হবে টুমলিং বা সান্দাকফু। এখানে বলে রাখি, মানেভঞ্জন চেকপোস্ট কিন্তু দুপুর 1:30টায় বন্ধ হয়ে যায়। আপনারা যারা প্ল্যান করছেন চেষ্টা করবেন মানেভঞ্জন থেকে দুপুর 1:30টার আগে চেকপোস্ট ক্রস করে যেতে, না হলে কিন্তু ওই দিনটা আপনাকে মানেভঞ্জনই থেকে যেতে হতে পারে। মানেভঞ্জন থেকে হেরিটেজ ল্যান্ড রোভার বুক করে আমরা রওনা হলাম টুমলিং এর উদ্দেশ্যে। আজ আমরা টুমলিং এই থাকবো। টুমলিং এ পৌঁছানোর কিছুটা আগে রাস্তার দুধারে নৈসর্গিক দৃশ্য দেখে আমরা সবাই নেমে পড়লাম গাড়ি থেকে, আর ঠিক করলাম বাকি রাস্তাটুকু আমরা হেঁটে হেঁটেই টুমলিং পৌঁছবো। এই হলো টুমলিং এর শিখর লজ। আজ আমরা এখানেই থাকবো। এই লজের সমস্ত বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্স থেকেই সমস্ত বুকিং ডিটেলস পেয়ে যাবেন। শীতের আমেজ নিতে সন্ধ্যা থেকেই আমরা রুমের মধ্যেই শুরু করে দিয়েছিলাম ক্যাম্প ফায়ার। কফি, স্ন্যাক্স, গল্প, আড্ডায় বন্ধুদের সাথে যে সময় কাটালাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হ্যালো, আমি আছি এখন টংলুতে। এটা টংলু টেকার শার্ট। এটাই বিখ্যাত সেই টংলু টেকার শার্ট, যেটা আপনারা টংলু লিখে সার্চ মারলে দেখবেন এই ফটোটাই দেখতে পাবেন। এই সামনে লেক, এই টংলু টেকার শার্ট। বাট দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল একটু আগে, বাট এখন কুয়াশায় ঢেকে গেছে। আর লাস্ট 4-5 দিন কুয়াশা ছিল প্রচন্ড, তো ভিউ অত ভালো পাওয়া যাচ্ছিল না। বাট আজকে ভিউ অনেক বেটার। একটু আগে দেখা যাচ্ছিল, বাট এখন আবার কুয়াশা চলে এসেছে। বাট ভিউটা আপনারা দেখুন, খুব সুন্দর, অসাধারণ ভিউ। আমি দেখাচ্ছি ভিউটা, আপনাদের ভিউটা দেখাচ্ছি দেখুন। ওই দূরে দেখা যাচ্ছে, যেটা ওই দূরে ছোট ছোট বাড়িগুলো, ওটা টুমলিং। ওখানেই আমরা আছি হোটেলে, ওখান থেকে ট্রেক করে এসেছি। অসাধারণ ভিউ দেখুন। এই সেই ফেমাস জায়গা, এখান থেকে সবাই ফটো তোলে। মানে আপনারা যারা যারা টংলুর ফটো দেখেছেন তারা এই ফটোটাই দেখবেন। ছোট একটা লেক এখানে, টংলু টেকার শার্ট, আর দূরে কাঞ্চনজঙ্ঘা। মাঝে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকে, বাট কাল থেকে তো সারাদিন ফগ ছিল। ইভেন লাস্ট 4-5 দিন পুরো ফগই ছিল। আজই সকাল থেকে ওয়েদারটা বেটার, মানে আকাশটা একটু নীল 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 আকাশ দেখা যাচ্ছে। বাট ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মাঝে মাঝে অল্প অল্প, আবার ফগে ঢেকে যাচ্ছে। একটু আগে ক্লিয়ার ভিউ ছিল, তখন আমি কিছু ফটোও তুলেছি। বাট ভিউটা অসাধারণ, এখান থেকে ভিউটা দারুণ। এই রাস্তাটা সোজা এরকম ভাবে এঁকে বেঁকে এঁকে বেঁকে টুমলিং আছে। টুমলিং থেকে এই রাস্তাটাই চলে গেছে সোজা সান্দাকফু। আর রাস্তাটা দূর থেকে হঠাৎ করে দেখে চীনের প্রাচীর মনে হয়। খুব সুন্দর রাস্তা দেখুন, আর ভিউটা অসাধারণ। এখানে এটা টুমলিং, ভিউটা খুব সুন্দর, দেখতে পাবেন আপনারা। টংলু থেকে টুমলিং ট্রেক করে আসছি, বেশি না, আমার তো জাস্ট 20 মিনিটও লাগলো, 20 মিনিট মতোই লাগলো। রাস্তাটা খুব সুন্দর এরকম। আর পুরো সান্দাকফু পর্যন্ত রাস্তাটা এরকম, সান্দাকফু না, তার 6 কিলোমিটার আগে পর্যন্ত। তারপরে তো খুব বাজে রাস্তা, বাট ভিউটা খুব সুন্দর আজকে। টংলু থেকে হেঁটে হেঁটে টুমলিং এ এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। সান্দাকফুর পৌঁছানোর 2-3 কিলোমিটার আগে রাস্তার দুপাশে এরকম বরফ দেখে আমি ঠিক করলাম বাকি রাস্তাটা আমি হেঁটে হেঁটেই সান্দাকফু পৌঁছবো। বন্ধুরা এগিয়ে গেল গাড়ি নিয়ে, আর আমি পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটেই চললাম সান্দাকফুর উদ্দেশ্যে।
পাইনের জঙ্গল, পাইনের জঙ্গলের রাস্তাটা পুরো বরফ হয়ে গেছে। এই সান্দাকফুতে সকাল থেকে বরফ পড়ছে, অসাধারণ ভিউ, মানে বরফের ভিউ দেখাচ্ছি। পাইনের জঙ্গলটা আমি হেঁটে হেঁটে যাবো, খুব সুন্দর, দারুণ লাগছে। এই জঙ্গলটা চারিদিক দিয়ে বরফ পড়েছে, মানে রাস্তাটা অসাধারণ লাগছে। দেখে দেখাও কেমনগুলো পুরো বরফ। দারুণ লাগছে জায়গাগুলো। পাইনের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, পুরো বরফ হয়ে গেছে জঙ্গলটা, অসাধারণ লাগছে। পাইনের জঙ্গলের রাস্তাটা না পুরো বরফ, আর এই জঙ্গলের ভেতর দিয়ে পুরো বরফ পড়ে আছে। রাস্তায় যাওয়ার রাস্তা, ট্রেকিং এর যে রাস্তাটা, এটা পুরো বরফ। সান্দাকফু রাস্তা পুরো বরফ। ও পুরো বরফ জমে আছে রাস্তায়। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, দারুণ। এসা রূপা রাস্তা পার করে এসেছি। হ্যাঁ, খুব বাজে রাস্তা। এই আমাদের সানরাইজ, হোটেল সানরাইজ, আর চারিদিকে বরফে সাদা হয়ে আছে। ভিউটা একটু দেখাই আমি। চারিদিকে পুরো সাদা হয়ে আছে বরফে, পুরো সাদা হয়ে আছে বরফে। খুব সুন্দর ভিউ এখানে। এই গাছের পাতাগুলোকে দেখাবো, কি পুরো গাছের পাতাগুলো পুরো বরফ পড়ে সাদা হয়ে আছে, এত সুন্দর লাগছে। করে আমরা এলাম আজকে। নিচের ভিউটা, কুয়াশার জন্য ক্লিয়ার ভিউটা সেরকম নেই, কুয়াশা, কিন্তু এই কুয়াশার জন্য বরফটা আমরা পেয়েছি। সকালবেলা আমাদের সানরাইজ হোটেলের ছাদ থেকে সানরাইজ হবে কিছুক্ষণের মধ্যেই। কপাল ভালো, জায়গায় পুরো ক্লিয়ার ওয়েদার আছে, আর পুরো স্লিপিং বুথটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো এখান থেকে। পেছনে স্লিপিং বুদ্ধা আর আমি হেঁটে যাচ্ছি সান্দাকফু দিয়ে। ও দারুণ লাগছে ভিউটা, আর রাস্তা তো পুরো বরফ। দেখাবো পুরো সামনে কি অবস্থা, আর ভিউটা তো দারুণ, দেখাচ্ছি সামনে কি অবস্থা। এই রাস্তার দুধারে বরফ পড়ে আছে। গাছের মধ্যে কি সুন্দর বরফ পড়ে আছে, অসাধারণ লাগছে দেখতে। আর এইদিকে আমাদের কাঞ্চনজঙ্ঘা, আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা মাউন্ট এভারেস্ট।
ওটা মাউন্ট এভারেস্ট দূরে, মাউন্ট এভারেস্ট, মা কালু, আর এদিকে আমাদের কাঞ্চনজঙ্ঘা দিকে যাচ্ছি। সান্দাকফুতে বিখ্যাত সানরাইজ উপভোগ করার পর বেশ কিছুটা সময় আমি সান্দাকফু দিয়েই হেঁটে হেঁটে ঘুরলাম, আর যা সৌন্দর্য উপভোগ করলাম চলুন আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। পাইনের জঙ্গল, নীল আকাশ, ঝকঝকে রোদ, পুরো বরফে আচ্ছন্ন রাস্তা, গাছপালা পুরো বরফে আচ্ছন্ন, একদম সুন্দর বরফ পড়ছে, দারুণ লাগছে দেখতে। আর তার সাথে আমাদের স্লিপিং বুদ্ধা, অসাধারণ। ওই যে এক্সট্রিম উপরে যে হোটেলটা আছে, একদম উপরে ওই হোটেলটা, হোটেল সানরাইজ, ওখানে আমরা আছি। সকালের আমরা সূর্যোদয় ওখান থেকে দেখেছি। আর ওখান থেকে আমি হেঁটে হেঁটে নিচে এলাম রাস্তা দিয়ে, রাস্তার দুধারে বরফ পড়ে আছে, খুব সুন্দর ভিউ, দারুণ। পুরো গাছ দেখুন পুরো সাদা হয়ে আছে বরফে, অসাধারণ লাগছে। আর এদিকে স্লিপিং বুদ্ধা, অসাধারণ, খুব সুন্দর ভিউ। সান্দাকফুর ব্লগ আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেককে রিপ্লাই করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।